Hello friends, welcome to my class in this new session on translation, how to make translation of some common sentences. আমরা সাধারণ বাক্যগুলো যখন নিজেদের মধ্যে কথা বলি তখন সেগুলো ইংরেজিতে বললে কেমন করে বলতে হবে সেই সহজ বাক্যগুলো নিয়ে এখানে আমি উপস্থিত হয়েছি। যাদের এগুলো ভালো লাগবে তো অবশ্যই খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আবেদন, এটা কোনো জবরদস্তি নয়। যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু এটা করতে বলা হচ্ছে। তো ভালো লাগলে এটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে, যদি তোমরা নতুন হও কেউ, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম ধরনেরই কিছু বাক্যের ব্যবহার আমরা ত্রুটিমুক্তভাবে এটা করতে পারি। ঠিক আছে? তো এই ত্রুটিমুক্ত করার জন্য কী কীভাবে আমাকে এগিয়ে যেতে হবে সেটা আমি এক এক করে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি লিখেছি সাম সেন্টেন্সেস ফর কমন ইউজেস ইন এভরিডে লাইফ। প্রতিদিনের জীবনে ব্যবহার করার যোগ্য প্রতিদিনের জন্য ব্যবহার উপযোগী কিছু বাক্য, কিছুটা লিখলাম না, বোঝানো এখানে প্রতিদিনের জন্য ব্যবহার উপযোগী বাক্য আমরা এখানে আলোচনা করছি। যেমন কারোর সঙ্গে যদি দেখা হয়, যদি আমরা কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হয়, যদি সেখানে কিছু কথোপকথন হয়, কনভারসেশন হয়, সেই কনভারসেশনের সময় কিভাবে তাদের বলতে হয়, সেই ইংরেজিতে যদি বলতে চাই কি বলতে হবে সেটা এখানে বলা হয়েছে। যেমন প্রথম বাক্যটা লেখা হয়েছে তোমার স্বাস্থ্য কেমন আছে। How is your health? তোমার স্বাস্থ্য কেমন, এইটুকু ছোট সেন্টেন্স, তোমার স্বাস্থ্য কেমন আছে, হাউ ইজ ইওর হেলথ, এটাই বলতে হবে। ঠিক আছে? এটা একটা সরল বাক্য এবং এটা সহজেই মনে থাকবে। এরকম কিছু বাক্য যদি আমরা মুখস্থ করে নিই, মনে রেখে নিই, তাহলে যখন যেটা প্রয়োজন হয় সেটা বলে নিতে অসুবিধা হবে না। আমরা দেখেছি ক্রিকেটাররা যারা ভালো ইংরেজি বলতে পারতো না এক সময়, তারা এইভাবে অভ্যাস করে ভালো ফ্লুয়েন্টলি বলতে পারে। এই বলতে পারার অভ্যাসটা তৈরি করার নামই হচ্ছে ট্রান্সলেশন করা বা ইংরেজি গ্রামার শেখা, দুটোই সমান। এবারে দ্বিতীয়টা হচ্ছে তোমার ছেলেমেয়েরা কেমন আছে। দ্বিতীয় বাক্যটা হলো তোমার ছেলেমেয়েরা কেমন আছে। হাউ আর ইউর চিলড্রেন। আমাদের চিলড্রেন, তোমার ছেলেমেয়েরা কেমন আছে, ওখানে ওটা জিজ্ঞেস করা হলো। ঠিক আছে? এবারে তোমার হয়তো আরো কিছু জানতে ইচ্ছে করলো, সেখানে তোমার বন্ধুকে হয়তো জিজ্ঞেস করলে যে তোমার ব্যবসাপত্র কেমন চলছে। তো ব্যবসাপত্র কেমন চলছে, হাউ ইজ ইয়োর বিজনেস গোয়িং অন। তোমার বিজনেসটা কেমন চলছে, এইটা হয়তো কাউকে জিজ্ঞেস করা হলো। তো এইভাবে বলা হলো হাউ ইজ ইওর বিজনেস গোয়িং অন, তোমার ব্যবসাটা কেমন চলছে। ঠিক আছে? তেমনি করে তার ব্যবসাপাতিক আর্থিক অবস্থা সম্বন্ধে জানা হয়ে গেল। এবারে নেক্সট বাক্যটা যেমন লিখেছি এখানে, তোমার বাড়ির লোকেরা কেমন আছে। তো এখানে কি লিখলে, এখানে হাউ আর ইয়োর, এখানে আমি লিখে ইয়োর লিখতে, হাউ আর ইয়োর family members. How are your family member? তোমাদের পরিবারের লোকেরা কে কেমন আছে। তো এত সহজ বাক্যটা হলো। তো মনে হয় যে ইংরেজি বলছি, বাট if you try your best, if you try to learn these things honestly and sincerely, you will be able to just go through it properly আর শিখে নেবে। তারপরে ধরো কারোর শরীর খারাপ দেখে মনে হচ্ছে, তো ওকে বলতে হবে কি প্রশ্ন, তোমার কি পেটের গন্ডগোল। কি লিখতে হবে এখানে, is your stomach upset?
তোমার পেটে গন্ডগোল হয়েছে কি, ইজ ইউর স্টমাক আপসেট, তোমার স্টমাক আপসেট হয়ে আছে, এটা হয়তো কাউকে জিজ্ঞাসা করা, ঠিক আছে। তো এইভাবে তার যে একটা আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলা বা তার সঙ্গে আন্তরিকভাবে কিছু ওয়েলবিং জিজ্ঞাসা করা, এগুলো হচ্ছে মানবীয় গুণ। এগুলো মানবীয় গুণ আমরা কথা বলার সময় ব্যবহার করতে পারি। তো যারা এটা করবে তাদের এই ব্যবহারগত যে গুণ, এটা গুণটা লোকেরা মনে রাখে এবং সেভাবে তাকে সম্মান দেয়। তো এটা ব্যবহার করলে, কথা বললে কোনো অসুবিধার কারণ নেই। এটা ব্যক্তিগত ইন্টারফারেন্স নয়, আর না এটা কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স নয়। পার্সোনাল কোয়েশ্চেন হয়তো কত বেতন পাও, তোমার ওয়াইফের সঙ্গে তোমার রিলেশন কি, এগুলো হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন্স। ওগুলো কাউকে করা উচিত নয়। ডোন্ট আস্ক এনি পার্সোনাল কোয়েশ্চেন। পার্সোনাল কোয়েশ্চেন তোমার বিজনেসের কত টাকা লাভ হলো, এগুলো পার্সোনাল কোয়েশ্চেন্স, ঠিক আছে। তোমার কোথায় কোথায় বিজনেসকে আরো এক্সটেন্ড করলে, এগুলো পার্সোনাল কোয়েশ্চেন্স, ঠিক আছে। তুমি তোমার বইয়ের সঙ্গে ঝগড়া করেছো নাকি, তোমাকে সেভাবে দেখাচ্ছে কেন, এগুলো পার্সোনাল। অ্যাভয়েড মেকিং পার্সোনাল কোয়েশ্চেন্স। মনে থাকবে, পার্সোনাল কোয়েশ্চেন্স আর দ্য কোয়েশ্চেন্স হুইচ জেনারেলি হার্ট দ্য লিসেনার্স। তো ডোন্ট মেক এনি পার্সোনাল কোয়েশ্চেন। ভারতীয় লোকেদের স্বভাব খুব খারাপ। ব্রিটিশরা বা আমেরিকান লোকেরা পার্সোনাল কোয়েশ্চেন্স করে না, দেয়ার পার্সোনাল কোয়েশ্চেন্স আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য কান্ট্রি। কিন্তু এখানে আমাদের পার্সোনাল কোয়েশ্চেন্সটা করে লোকে। কত বেতন পাও, তোমার চাকরিটা সরকারি বা বেসরকারি, তোমার সেখানে স্যালারি কেমন, এখানে লোকেরা কিভাবে, এগুলো হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন। আমার পার্সোনাল কোয়েশ্চেন্স গুলো এখানে মেনশন করিনি, কারণ পার্সোনাল কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করা কাউকে আঘাত করার সমতুল্য। সেগুলো পার্সোনাল কোয়েশ্চেন্স গুলো এখানে কমন বাক্য হিসাবে ব্যবহার করা হয়নি। বোঝা গেল? তাহলে ডোন্ট আস্ক এনি পার্সোনাল কোয়েশ্চেন্স, আস্ক সাম কমন কোয়েশ্চেন্স। আমি এখানে বলে দিয়েছি সাম কমন কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন্স গুলো আমরা কমনলি ব্যবহার করতে পারি, নট পার্সোনাল কোয়েশ্চেন্স। তো পার্সোনাল কোয়েশ্চেন্স গুলো আমি একটু পরে বলবো যে কি কি গুলোকে পার্সোনাল কোয়েশ্চেন্স বলা হয় এন্ড হাউ টু অ্যাভয়েড দিস পার্সোনাল কোয়েশ্চেন্স, ঠিক আছে। এর পরের ভিডিওতে তোমরা এটা লক্ষ্য করে নিও। আমি যে কোনো দিন সন্ধে 7টা থেকে 7টা 20-র মধ্যে ভিডিওগুলো আপলোড করে থাকি। যারা আগ্রহী তারা ওই সময়টাই যদি দেখে নেয়, তাহলে বুঝে নেবে যে কোন কোন পার্সোনাল কোয়েশ্চেন্স গুলো কাউকে করা উচিত নয়। এটা অসভ্যতা শুধু নয়, এটা মাইন্ড যে তোমার এখনো হয়নি, মানে মাইন্ডটা যে এখনো বেশি সভ্য ওঠেনি বা এখনো যে ম্যাচিওর হয়নি, সেটাই পরিষ্কার হয়ে বোঝা যায়। সেই জন্য পার্সোনাল কোয়েশ্চেনগুলো আলাদা করে বোঝানোর চেষ্টা করবো। এইখানে যেমন দেখো তোমার দৃষ্টিশক্তি কেমন আছে, এগুলো পার্সোনাল কোয়েশ্চেন নয়, এগুলো নিজের কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেন গুলো আমরা নিজের কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো তোমার পার্সোনাল কোয়েশ্চেনস গুলো ব্যবহার না করে এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, সেটা তোমার দৃষ্টিশক্তি কেমন আছে, কেমন কাজ করছে, হাউ ইজ ইউর eyesight working। তোমার আইসাইট গুলো কিভাবে কাজ করছে, এটা তাকে কাউকে জিজ্ঞাসা করলে এটা হার্ড হবে না কারণ। এগুলো মোস্ট ফর্মাল কোয়েশ্চেন্স, এন্ড দিস ফর্মাল কোয়েশ্চেন্স আর সাপোজ টু বি, এখানে কমন কোয়েশ্চেন বলতে হবে, এখানে ফর্মাল কোয়েশ্চেন্স বোঝানো হয়েছে, ঠিক আছে। এর নেক্সট কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, তোমার কি মধুমেহ হয়েছে? মধুমেহটা কি? মধুমেহ হচ্ছে সুগার প্রবলেম, যেটা আমরা ডায়াবেটিস বলে জানি। তো তোমার কি মধুমেহ হয়েছে? আর ইউ suffering from diabetes? ডায়াবেটিস স্পেলিং DIABETS, ডায়াবেটিস, ঠিক আছে। একসঙ্গে লেখা হলো না এখানে, তো এটা মনে রাখতে হবে। ডায়াবেটিস বানানটা বলতে স্পেলিংটা বলে দিলাম DIABETS। ডায়াবেটিস একটা ধরনের অসুখ, যেটা আমাদের অতিরিক্ত চিনি, যেটা শর্করা জাতীয় পদার্থ খাদ্য খায়, যেটা আমাদের হজম করার শক্তি কমে যায় এবং আমাদের শরীর থেকে যে ব্লাডের যে ইনসুলিনটা আছে, ওটা শরীরে আসবার মাত্রাটা কমে যায়। তাই অতিরিক্ত চিনির পরিমাণ খাবে, শরীরে রক্তে মিশে যায়, সেটা হয়েছে ডায়াবেটিস সিচুয়েশন। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে।
फिर नेक्स्ट বাক্যটা এখানে দিয়েছিলাম এই 8 নম্বরটা বলেছেন তোমার হৃদয়ের সমস্যা আছে কি হৃদয়ে হার্টের সমস্যা এইটা হার্টের সমস্যা ডু হ্যাভ হার্টস প্রবলেম আর যদি শুদ্ধ করে বলা যায় তো বলা যায় এলিমেন্টস এগুলো দিয়ে হার্ট এলিমেন্টস মানে হার্ট জনিত হৃদয় জনিত সমস্যাগুলো তোমার আছে কি এই সব বাক্যগুলো এখানে ব্যবহার করা যেতে পারে তো এরকম আর দুই একটা বাক্য আমি এখানে বলার চেষ্টা করছি যে তোমাদেরকে প্রয়োগ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে ঠিক আছে যদি কাউকে বলা যায় ধরো এখানে 9 নম্বর প্রশ্নটা তুমি এমন রেগে যাচ্ছ কেন এটা বলা যেতে পারে এটা পার্সোনাল কোশ্চেন নয় তো এখানে কি উত্তরটা হয় আর ইউ getting angry are you getting angry তুমি কেন রেগে যাচ্ছ তো এইটুকুটাই are you getting angry এইভাবে লিখতে হবে ঠিক আছে তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন ঠিক আছে তো উদাস হয়ে গেছে কোন মানুষ কোন কারণে তো why are you looking এটা যদি করা যায় উদাস out of mind are you looking out of mind or upset যেকোনো একটা বলা যাবে out of mind মানে মাইন্ডের মধ্যে মনের মধ্যে নেই আর যে আপসেট আছে এটাই এই ধরনের আমি 10টা বাক্য শুধু লিখেছি এখানে আমাদের অসংখ্য বাক্য আমরা লিখে প্রয়োগ করতে পারি বা লিখে দিতে পারি এটা আস্তে আস্তে শিখে নিতে হবে এবং আমাদের যে ঐতিহ্য যে সংস্থা যে সংস্কার ভিতরে রয়েছে সেই হিসাবে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের শিক্ষা সার্থকভাবে জীবনে কাজে লাগবে তো আমি সবার কাছে আশা করবো যারা শিখতে চাও যারা শিক্ষার আগ্রহী যারা ওয়েস্টেড করো না মোবাইল হাতে নিলেই বা ল্যাপটপ নিয়ে বসলে শুধু ওই ধরনের উত্তেজক কিছু এক্সপোজার অফ অল দ্য ভালগারিটি এইদিকে যদি যাদের দৃষ্টি চলে গেছে তাদের জন্য আমি এই ভিডিও বলছি না আমি বলছি সে সমস্ত ছাত্রদের তারা অ্যাম্বিশিয়াস দোজ হু আর হ্যাভিং দ্য ইন্টেনশন টু লার্ন দোজ হু আর নট অকুপাইড বাই এনি সর্ট অফ পারভার্সন ইন দ্য লাইফ তাদের কোনো বিকৃতি এখনো তো তাদের জীবন আসেনি এই ধরনের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি বা বড় মানুষদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিও অধিকাংশই বড়রাই দেখে আমাকে বয়স দেখেই হয়তো বা মোস্ট অফ মাই ভিউয়ার্স আর অল মোস্ট ম্যাচিওর পিপুল কিন্তু আমি সেই সমস্ত ম্যাচিওর লোকেদের কাছে অনুরোধ রাখবো দে শুড জাস্ট শেয়ার দিস থিংস to your students, to your near ones, to your junior people, those who are closely attached with you, so that some of the things may be understood by them. তাদেরকে প্রভাবিত করতে হবে শিক্ষাটা এমনি করে কাউকে দেওয়া যায় না জবরদস্তি তাকে উৎসাহিত করতে হয় তাদেরকে আর্জ করতে হয় you should urge them to give you that type of boosting up to them so that they will be grown properly with a balanced mind and perfect that attitude to grow their career. তো আমি আশা করব সবাই ভালো থাকবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে বলেই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এখন আমাদের এখানে রাখলাম থ্যাংক ইউ